আমি ট্যাবু খান। আজ থেকে আমি এই পাহাড়ের দেশে আমার অ্যাডভেঞ্চার শুরু করছি, বিদেশিদের চোখে কিন্তু একদম বাঙালি হৃদয়ে। এটা কাঠমান্ডুর দরবার স্কোয়ার, যেখানে নেপালের রাজারা একসময় অভিষিক্ত হতেন। আমি ট্যাবু খান, বিড়াল হলেও ইতিহাসের গন্ধ পাই। এই প্রাচীন রাজপ্রাসাদ আর মন্দিরগুলো যেন বলছে শত বছরের গল্প। স্বয়ম্ভূনাথ স্তূপা, যাকে সবাই বলে মাঙ্কি টেম্পল। ২০০০ বছরের পুরনো এই বৌদ্ধ মন্দির নেপালের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি। আমি ওপরে উঠে এসেছি আর সঙ্গে পেলাম বানরদের মিষ্টি দৃষ্টি। পাতান দরবার স্কোয়ার কাঠমান্ডুর পাশেই, আর এখানকার রাজপ্রাসাদ আর শিল্পকলা যেন আমাকে মুগ্ধ করে দিল। আমি ট্যাবু খান, আর আমি জানি এই জায়গার ইতিহাস বলছে শতাব্দীর কত কথা। পোখারা মানেই প্রকৃতির কবিতা, আর ফেওয়া লেক এখান থেকেই দেখা যায় অন্নপূর্ণার ছোঁয়া। আমি নৌকায় চড়ে ভাবছি বিড়ালের জীবন এমন শান্ত হোক। ভক্তপুর দরবার স্কোয়ার, পুরো শহরটাই যেন একটি জীবন্ত জাদুঘর। ১৫০০ শতকে নির্মিত ৯ তালার ন্যাতপোলা মন্দির আমাকে হাঁ করে তাকিয়ে থাকতে বাধ্য করল। আমি ট্যাবু খান, আর এই শহরে আমি ইতিহাসের ঘ্রাণ পাচ্ছি প্রতিটি ইটের গায়ে। চিটোয়ান ন্যাশনাল পার্ক নেপালের প্রথম ইউনেস্কো ঘোষিত হেরিটেজ সাইট। এখানে একশিং বিশিষ্ট গন্ডার, হাতি আর বাঘের রাজত্ব। আমি বিড়াল হলেও আজ সিংহের মতো সাহসী হয়ে এসেছি। নাগারকোট থেকে হিমালয়ের সূর্যোদয় যেন স্বর্গের জানালা খুলে গেছে। ওখানেই দূরে দেখা যাচ্ছে এভারেস্ট। আমি ট্যাবু খান, আর আজ আমি প্রকৃতির ছাদে হাঁটছি বিড়ালের পায়ে। লুম্বিনী, গৌতম বুদ্ধের জন্মস্থান। এখানে শান্তির একটা ঘ্রাণ আছে। ২৬০০ বছরের পুরনো ইতিহাস আমার মতো বিড়ালকেও ভাবনায় ফেলে দেয়। মায়াদেবী মন্দিরের সামনে বসে আমি যেন সময়ের ধ্যান করছি। বান্দিপুর, পাহাড়ের কোল ঘেঁষা ছোট্ট শহর, কিন্তু ইতিহাসে বিশাল। নিউয়ারি সংস্কৃতি আর কাঠের কারুকাজে মোড়া এই শহর আমাকে মুগ্ধ করল। আমি ট্যাবু খান, প্রতিটি গলি যেন আমার অ্যাডভেঞ্চারের পাতা। এই বিড়াল শুধু পর্যটক না, এটা একটা গল্পের যাত্রী। ট্যাবু খান আমাদের দেখালো নেপাল শুধু পাহাড় নয়, এটা হৃদয়ের একটি জায়গা। এই নেপাল ভ্রমণ শুধু জায়গা দেখা না, এটা ছিল হৃদয়ের একটা সফর। আমি অনেক কিছু শিখলাম, দেখলাম, আর সবচেয়ে বড় কথা, বন্ধুত্বের ভাষা পাসপোর্ট দেখে বিচার করে না।